সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী বিদায় অনুষ্ঠানের আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছবি একটা যিনি আমাদেরকে অনেকদিন পর্যন্ত স্কুলে সহযোগিতা করে যাচ্ছেন, আর সেই সহযোগিতা পালাও শেষ। আজকের এই অনুষ্ঠানে আমরা একটি বিদায় অনুষ্ঠান। বিদায় আসলে আমাদের জীবনে কয়েকবার নিতে হয়। সর্বশেষ বিদায় হলো আমাদের এই পৃথিবী থেকে চলে যাওয়া, যেটা সবাইকেই নিতে হবে। আর আজকে যারা অত্র বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছ, এটা হচ্ছে নিতেই হবে যে পালা বদলের মতন তোমার শিক্ষার স্তর এক একটা স্তর শেষ করার জন্য বিদ্যালয় থেকে অবশ্যই বিদায় নিতে হবে। কারণ প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, তারপর উচ্চ মাধ্যমিক স্তর, বিশ্ববিদ্যালয়, ধাপে ধাপে আমাদের শিক্ষা জীবন শেষ করতে হয়। এখানে তোমরা যারা আজকে বিদায় নিচ্ছ, দীর্ঘ 5টি বছর অত্র বিদ্যালয়ে পড়াশোনা করেছো, তোমাদের কোলাহলে অত্র বিদ্যালয় মুখরিত ছিল। যেহেতু তোমাকে আজকে বিদায় নিতেই হবে, তোমার পরবর্তী স্তরে শিক্ষা অর্জন করার জন্য আমরা ইচ্ছা করেও তোমাদেরকে ধরে রাখতে পারবো না, আমাদেরকে বিদায় দিতেই হবে। তোমরা 5টি বছর এখানে থাকা অবস্থায় আমরা আমাদের যথাসাধ্য মতো চেষ্টা করেছি তোমাদের শিক্ষণ ফল প্লাস যোগ্যতাগুলো অর্জন করার জন্য। যেহেতু আগামী দিন আমাদের পরীক্ষা, সেই পরীক্ষার মাধ্যমে প্রমাণ হবে যে তোমরা কতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছো। যেহেতু তোমরা আজকে এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছ, প্রাথমিক স্তর হলো শিক্ষার মূল ভিত্তি। সেখান থেকে তোমার মাধ্যমিক স্তরে যেতে হবে। যে প্রতিষ্ঠানে যাও, আব্দুল স্যার বলছেন যে পুঁথিগত বিদ্যার বাইরে অনেক কিছু শেখার আছে, জানার আছে। আর আমরা একটি বাক্য ওখানে লেখা আছে যে আমরা লেখাপড়া করি ভালো মানুষ হওয়ার জন্য। এখন কিন্তু বর্তমানে ভালো মানুষের অনেক অভাব। ভালো মানুষকে, যে ডক্টর, যে ইঞ্জিনিয়ার, যে অধ্যাপক, যে অধ্যক্ষ, সেই কি ভালো মানুষ? না। যদি তার ভিতরে ভালো মানুষের গুণ না থাকে, তাহলে একজন ডক্টরও ভালো নয়। আমি একজন শিক্ষক, আমার শিক্ষকতা পেশায় আমার যে গুণাবলী থাকা দরকার, সেগুলো যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি ভালো মানুষ নই। একজন রিক্সাওয়ালা, সেও ভালো মানুষ হতে পারে। একজন পান বিক্রেতা, একজন চা বিক্রেতা, সেও ভালো মানুষ। কিন্তু একজন শিক্ষিত, সে লেখাপড়া করছে, সে কিন্তু ভালো মানুষ নাও হতে পারে। তার কারণ কি? তার ভিতরে ভালো মানুষের গুণাবলী থাকতে হবে। ভালো মানুষের গুণাবলী কি? ভালো মানুষের গুণাবলী আছে যেমন কারোর সাথে দেখা হলে সালাম বিনিময় করতে হয়, অন্যায় কাজ করা থেকে বিরত থাকা। যেমন আমি বললাম, একজন রিক্সাওয়ালা অনেক ভালো মানুষ হয়। আমরা অনেক সময় ফেসবুকে দেখি যে রিক্সাওয়ালা, সে টাকার ব্যাগ পেয়েছে, অনেক টাকা, 7 লাখ 8 লাখ এভাবে টাকা পেয়েছে, কিন্তু সে রিক্সাওয়ালা টাকাটা কিন্তু খেয়ে ফেলতে পারতো, নিজে রেখে দিতে পারতো। সে কিন্তু সেটা রাখে না। সে খোঁজে যে আমার রিক্সায় কোন যাত্রী উঠেছিল, তাকে খুঁজে সে টাকাটা ফেরত দেয়। এরকম বহু তোমার দেখা যায়, কিন্তু সেও ভালো মানুষ। তাহলে আমরা
লেখাপড়া করে চাকরি করলে ভালো মানুষ হব না, আমাদের কাজে কর্মে কথাবার্তায় সব দিকে ভালো মানুষ হতে হবে। তোমরা যারা আজকে পঞ্চম শ্রেণী থেকে মাধ্যমিক বিদ্যালয়ে যাও, হয়তো কেউ মাদ্রাসায় ভর্তি হবা, কেউ না বলতে পারে যে এরা ওই ছোটছাউলাকাটি থেকে পড়িয়ে আসছে, কিছু শেখে নাই, বেয়াদব। এই কথা যেন না বলতে পারে, আগেই বলবে কোন বিদ্যালয় থেকে আসছে সেইটা, তারপর কিন্তু বলবে মা বাবার কথা যে এসে কার সন্তান। ঠিক আছে? এই জন্য সবসময়ের জন্য তুমি কখনই কারোর সাথে বেয়াদবি করবে না, পথে হোক, স্কুলে হোক, যেখানে হোক। আর বিশেষ করে একজন মুরব্বীর সাথে দেখা হলে, তোমার সমবয়সী হোক, তোমার থেকে বয়সে ছোট হলেও তুমি তাকে সালাম দেবা। আমি আগেই বলছিলাম যে তোমরা যখন বাসা থেকে বের হয়ে স্কুলে রওনা দেবা তখন সালাম দিয়ে আসবা, আবার যখন বাসায় প্রবেশ করবা তখন গিয়ে সালাম দেবা। সালাম বিনিময় করলে অনেক সওয়াব পাওয়া যায়। সালাম অর্থ কি? একজনের পরে আরেকজনের যে শান্তি বসিত হোক, সেই কথা বলা। যাই হোক, আগামী দিন আমাদের পরীক্ষা শুরু হবে। যারা বিদায় নিয়ে যাচ্ছ তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আমরা অন্ততপক্ষে সব বিষয় যে পাস মার্ক, আমি ভালো মার্ক বলি না, যে আমাদের বকাঝকা করা না লাগে, যে আমরা ভালো পরীক্ষা দিয়ে, ভালোভাবে পরীক্ষা দিয়ে যাতে পাস মার্ক ভালো পেতে পারি, ভালো মার্ক পেয়ে যাতে আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপে যেতে পারি। বিশেষ করে আমি তোমাদের পড়াশোনার ব্যাপারে অনেক সময় অনেক বকাঝকা করেছি, অনেক সময় যে কথাগুলো বলা উচিত নয় হয়তো সেগুলো আমি উচ্চারণ করেছি। সেটা করেছি তোমাদের ভালোর জন্য, যাতে আজকে বলার পরে কালকে তুমি ভালোভাবে লেখাপড়া করে আসো। তাই আমাদের তোমাদের জন্য দোয়া করি, তোমরা পরবর্তী স্তরের শিক্ষাগুলো শেষ করে ভালো মানুষ হও, দেশের জন্য যাতে ভালো কাজ করতে পারো, মা বাবার মুখ উজ্জ্বল করতে পারো, এই দোয়া করি। আর আমাদের জন্যও দোয়া করবা যে আমরা, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন আমাদের ঈমান ও আমলের সাথে বেঁচে রাখেন, আল্লাহ যেন আমাদের শারীরিক সুস্থতা দান করেন। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকো, এই আশাবাদ এবং দোয়া ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি এবং বিদায়ী অনুষ্ঠানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।